আসসালামু আলাইকুম। পথ শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম নয়ন। আমরা এই মুহূর্তে রয়েছি ঈশ্বরদীতে। আপনারা জানেন যে সাগর নামে একটি ছেলে, সে কবরস্থানে গিয়ে তার মা বাবার কবরের সামনে গিয়ে খাবারের জন্য কান্না করেছিল। আমাদের জুই ভাইয়ের ফেসবুক আইডিতে সে ভিডিওটা ভাইরাল হয়। তারপর সাগরের দায়িত্ব নেয় পথ শিশু ফাউন্ডেশন। এর মধ্যে আমরা এরপরে সাগরের গ্রামের বাড়িতে এসে, ঈশ্বরদীতে এসে আমরা সাগরকে সাহায্য সহযোগিতা করেছি। চিকিৎসা, বাজার, তারপর হচ্ছে ব্যবসায়িক পণ্যের জন্য নগদ টাকা দিয়েছি। আজকে এসেছি মূলত সাগরকে এর পরবর্তী ফলো আপ যেটা, সেটা দেখতে। এই উপজেলা প্রশাসন থেকে নতুন ঘর তৈরি করে দেওয়া হয়েছে এবং আমরা পথশী ফাউন্ডেশন আজকে আমরা এখানে নতুন ফার্নিচার এবং নতুন একটি অটোরিক্সা ওকে উপহার দিব। আসেন সাগরের ঘরের বর্তমান চিত্রটা আমরা দেখে আসি। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম একবার সাগরের যে ঘরটি ভাঙাচোরা ছিল। আপনারা সাগরের ঘরটি দেখে আপনারা ব্যথিত হয়েছিলেন যে এই ঘরে কিভাবে একটা মানুষ থাকে। সেই ঘরটি ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একেবারে নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, আপনারা দেখতে পাচ্ছেন ঘরটির চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে নতুন বাথরুম, নতুন রুম তৈরি করে দেওয়া হয়েছে, নতুন জানালা, সম্ভবত ফ্লোর ঢালাই দেওয়া হয়েছে। এখানে একটি ভেন্টিলেটর, নতুন টিন লাগানো হয়েছে। এটা হচ্ছে সাগরের অ্যাটাচ বাথরুম। এই অ্যাটাচ বাথরুমটাও কাজ প্রায় শেষ পর্যায়ে, শুধুমাত্র রং করা বাকি। আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছিলাম, উনি বলেছিল ভাই কাজ প্রায় শেষ পর্যায়ে, আমরা শুধু এখন রঙের কাজটা করবো। আপনারা এই ঘরটি দেখেছিলেন, যে ঘরটিতে সাগর মূলত থাকতো, সেই ঘরটিতে এখন মালামাল রাখা হয়েছে। এইখান থেকেই সাগরের থাকার জায়গা ছিল। এই জায়গাটা আমরা বর্তমানে পরিত্যক্ত ঘোষণা করে এই যে নতুন যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরেই সাগর এখন থেকে থাকবে। এখানে একটি সাবমার্সিবল পাম্প লাগানো হয়েছে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। মূলত সাগরের যে ঘরটি তৈরি করা হয়েছে, সেই ঘরটি ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। ইউনো মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, উনি সবকিছুই তদারকি করেছেন। এখন আমরা বর্তমানে রয়েছি সাগরের সাথে। সাগর, কেমন আছো? ভালো আছো? কেমন লাগতেছে তোমার কাছে? নতুন ঘর পাইছো? খুশি? আচ্ছা।